কি আরসিবির ফ্যান্স কেমন লাগছে বিরাট কোহলি ইনিংস দেখে, দেবদত্ত পাটিকাল ইনিংস দেখে, আর হ্যাজেলউড না থাকা সত্ত্বেও জেকব ডাফির বোলিং দেখে মনে হচ্ছিল না হ্যাজেলউড এসছে? কেমন বল করলো বলো তো? তোমরা কি ম্যাচ দেখেছো? তোমাদেরকে বলি ম্যাচে ইন্টারেস্টিং কি কি হলো। প্রথমে হায়দ্রাবাদ ব্যাট পেয়েছিল, ভাবলাম এবার হায়দ্রাবাদ মনে হয় 300 রান পার করে দেবে, কিন্তু তো প্রথমে ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা এদেরকে দুজনাকে আউট করে দেয়। কে বলো? হ্যাজেলউডের এসছিল মনে হয় নাকি মুখোশ পরে জেকব ডাফি, তাকে দুজনাকেই আউট করে দেয়। একজন করে 9, একজন করে 11। ভাবো জেকব ডাফি কি অসাধারণ বল করছিল। এবং তারপর ঈশান কিষান তুফান তিনি ভালো খেলেছেন, কিন্তু তার আগে জেকব ডাফির নাম করব। তারপরে নেমেছিল নীতিশ কুমার রেড্ডি, তাকেও জেকব ডাফি বলে টাটা বাই বাই, বাপরে তাকেও আউট। ভাবো এবার এখানে খেলাটা কি হতে পারে। জেকব ডাফি যেখানে 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নিয়ে নিয়েছে, মানে হায়দ্রাবাদের খেলাটা পুরোটাই ঘুরিয়ে দিয়েছে তিনি, আর আরসিবিকে জিত মরিয়ে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে নেমেছিল ঈশান কিষান আর হ্যান্ড্রিক ক্লাসেন, কোনো বোলিংকে তারা ছাড়েননি। সেটা সেটা রোমারিও শেফার্ড হোক, কুণাল পান্ডে হোক, বা শ্রেয়স শর্মা হোক, বা অবিনাশ মনোহর সিং যিনি খেলছিলেন তাকেই হোক, সবকেই মেরেছেন। তাদের পার্টনারশিপ, ঈশান কিষান তো এত সুন্দর খেলছিলেন কি বলবো, আর হ্যান্ড্রিক ক্লাসেন তার সাথে সাথ দিচ্ছিলেন। তাদের পার্টনারশিপ হয়ে গেছিল 52 বলে 97 রান। ভাবো কোথাকার খেলা কোথায় নিয়ে গেছিল। 3 উইকেটের যেখানে পড়েছিল সেখানকার প্রথমে যে পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট পড়ে গেছিল, সেখান থেকে তারা খেলা কোথায় নিয়ে চলে গেছিল। তারপর বল করতে আসে রোমারিও শেফার্ড, যাকে একেবারে 16 রান নিয়েছিল। এবার কি হবে মনে হয়? প্রথম বল হ্যান্ড্রিক ক্লাসেন ব্যাট মারলো সজোরে, ভাবলাম 6, প্রচুর উঁচু উঠে গেল, কিন্তু পিস হল্ট ছিল বাউন্ডারি লাইনে। কে জানতো তার মধ্যে জন্টি রোডের মতো ক্যাচ ধরবে। বল ক্যাচ ধরলো বাউন্ডারি লাইনে, ক্যাচ ধরে গড়ে মোড়ে পড়ে ক্যাচটি কোনোভাবে ধরলো। এবার শুধু রিপ্লের মধ্যে চেক হয়ে যাচ্ছে বলটি আউট না 6, আউট না 6। আরসিবি ফ্যান রায় করছে, কারণ তো যে তাকে মারছিল এরা ভাবছিল মনে হয় 250-300 কাছিয়ে যাবে এরা টিকে থাকলে। কিন্তু ঠিক তখনই রিভিউতে দেখা যায় কোনো টাচ হয়নি বাউন্ডারি লাইনে, আর 6। এই আর ক্যাচ, অসাধারণ ক্যাচ, অসাধারণ। আর তারপর নেমেছিল সাহেল আরোরা, তিনি খুব একটা ভালো খেলতে পারেনি, তিনিও তাড়াতাড়ি আউট হয়ে যান। এরপর নামে অনিকেত বার্মা, কিন্তু এর মধ্যে হায়দ্রাবাদের কি হয়, ঈশান কিষান বল মারতে মারতে একটা অসাধারণ বল মারে, বলটি বাউন্ডারি লাইনে দৌড়ে গিয়ে গড়ে গিয়ে মোড়ে গিয়ে সরে গিয়ে পিস হল্ট এক হাতে উড়ে ক্যাচ ধরে নেয়। বাপ রে বাপ কি ক্যাচ ধরে! হয়তো এই ক্যাচটা টিম অফ দ্য টুর্নামেন্টও হয়ে যেতে পারে। অসাধারণ মাইন্ড ব্লোয়িং ক্যাচ, দৌড়ে গিয়ে বাউন্ডারি ধারে অতটা কভার করে যে ক্যাচ ধরতে পেরেছে, মনে হচ্ছে তার মধ্যে এখনকার নতুন প্লেয়ার গ্ল্যান ফিলিপসের 8টা ঢুকে গেছে, না তো আগেকার সাউথ আফ্রিকার প্লেয়ার জন্টি রোডের 8টা ঢুকে গেছে। ভাবো এইরকমভাবে ক্যাচ ধরলো, ভাবতেই পারা যায় না। আর তারপর ভেবেছিলাম আমরা যে রান বেশি হবে না হায়দ্রাবাদের, কারণ তাদের 16 ওভারে 6 উইকেট তারা হারিয়ে 150 রান করেছিল। এই মুহূর্তে মনে হচ্ছিল হায়দ্রাবাদের 200 পার করতে পারবে না, 190 থেকে 180 যাবে। সেই মুহূর্তে অনিকেত বার্মা নামে একটা তুফান এসেছিল আরসিবির বিরুদ্ধে। এই শুধু এই করছিল লে ছক্কা লে চকা, এইভাবে যে আপ্পার কাটগুলো মারছিল না, অসাধারণ লাগছিল। তিনি মাত্র 18 বলে 43 রান করেন এবং আউট পড়ে যান। তারপর কিছু বোলিংরা টুকটাক সিঙ্গেল মিঙ্গেল নিয়ে শেষ ওভারে 9 রান করে হায়দ্রাবাদের স্কোর 201 রান করে দেন এবং আরসিবিকে টার্গেট দেন 202 রান। এই মুহূর্তে কি মনে হচ্ছিল আরসিবি ফ্যান জিততে পারবে? জিততে পারবে আমারও মনে হয়েছিল, কিন্তু প্রথমে যে পিসল্ট ওইভাবে আউট হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। পিসল্ট আউট হয়ে যায় আর জিতার চান্সটা একটু আরসিবির দিকে কমে যায়, হায়দ্রাবাদে বেড়ে যায়। তখন ভেবেছিলাম হয়তো কি যে হবে, কিন্তু তারপর আসে দেবদত্ত পাটিকাল, এত সুন্দর খেলে। নেমে প্রথম বল 6, তারপর একটা বল সিঙ্গেল নিয়ে আবার তারপর যখন ব্যাট পায় আবার 4। তিনি সমস্ত বোলিংকে শুধু মেরেই চলে যাচ্ছিল। এত সুন্দর ইনিংস কি বলবো, অসাধারণ। মাত্র 26 বলে তিনি 61 রান করেন এবং তিনি আউট হয়ে যান। 26 বলে 61। আর বিরাট কোহলির পর নেই, বিরাট কোহলি কত করেছিল জানো? 19 বলে 30 রান, মানে বিরাট কোহলি 150 নিচে স্ট্রাইক রেটে খেলছিল, আর ইনি মহারাজ 234 স্ট্রাইক রেটে খেলছিলেন। কাউকে ছাড়েননি তিনি। আর তাছাড়াও হায়দ্রাবাদের বোলিং রয়েছে নাকি, এরা যদি 250 রানও করে তাও মনে হয় কোনো টিম আরামসে তুলে দিত বিরাট কোহলিরা, কারণ তো বিরাট কোহলিরা 4 ওভার থাকতেই তো কম বেশি ম্যাচ জিতে নিয়েছে। তো
তো তারপর নেমেছিল তার সাথে রজত পাটিদার। বাপরে, ক্যাপ্টেন হতে পারে, কিন্তু ক্যাপ্টেন মনে হচ্ছে কোনো চিন্তাই নেই। 12 বলে সে 31 রান, 3 খান 6 আর 2 খান 4, কাউকে ছাড়েননি। আরসিবি প্লেয়ার শুধু এই করছিল, আরসিবি জিতবে, আরসিবি জিতবে, আরসিবি জিতবে। মানে আরসিবি উইকেট পড়লে যে একটু দুঃখ থাকবে, ঘাবড়াট থাকবে, সব কিছু নাই, আরসিবি জিতবে, মানে হচ্ছে 2025 সালে তারা ফর্মটাকে কন্টিনিউ করছে, এমনভাবে তারা খেলছিল। এর মধ্যে ডেভিড পানের বলে রজত পাটিদার আউট হয়ে যায়, আর তার সাথে আউট হয়ে যায় জিতেশ শর্মা। প্রথম বলে গোল্ডেন ডাক, এই প্রথম বলেই ডাক। ভাবো, এখানে মনে হচ্ছিল আরসিবির ফ্যানের একটু চিন্তা হয়ে দাঁড়াবে, কিন্তু না, টিম ডেভিড আসে। তিনি কেমন খেলে তোমরা জানো। তারপর তো ব্যাটিং রয়েছে কুনাল পান্ডে, রোমারিও শেফার্ড। আরসিবি ফ্যানের কোনো চিন্তাই হচ্ছিল না, কারণ বিরাট কোহলি তো ক্রিজে ছিল। ওই পারে কে ছিল? কিং বিরাট কোহলি। তিনিও অসাধারণ খেলেছে, তেনার 47 রান হয়ে গেছিল। তারপরে 16 ওভারে বল করতে আসে হর্ষদ প্যাটেল। প্রথম বল, বিরাট কোহলি ক্রিজে, ছক্কা। তারপর বল, চকা। তারপর বল, আবার চকা। তারপর বল, আবার চকা। আরসিবিকে আরামসে ম্যাচটি জিতিয়ে দেয়। 15 ওভার 4 বলে ম্যাচ ফিনিশ। 15 ওভার 4 বলে ম্যাচ ফিনিশ। এখনো 4 ওভার 2 বল পড়েছিল। তাহলে ভাবো, 28 রান করলে আরসিবিরা আরামসে তুলে দিত, যতই রান করুক। হায়দ্রাবাদের বোলিং একদম খারাপ, আর আরসিবির ফ্যান শুধু এই করবে, ইয়া। ভাবো না, কি তাকে ম্যাচ জিতলো আরসিবি। বিরাট কোহলি 69 রান করে, ওয়াটার ইনিংস, দারুণ। 181 স্ট্রাইক রেটে খেলেছে। বিরাট কোহলির খেলা দেখে মজায় এসে গেছে। যার খেলা দেখেছে আরসিবি, কাল মজায় এসে গেছে। এখান থেকে আরসিবির বোলিং ভালো করেছে জেকব ডাফি, যিনি 3 ওভারে 22 রান দেন এবং 3টি উইকেট নেন। এবং রোমারিও শেফার্ডও বল ভালো করছে, কিন্তু একটু রান খেয়ে নিয়েছেন। তিনি 4 ওভারে দেন 56 রান এবং 3 উইকেট তুলে নেন। হ্যাঁ, রান দিতে পারে, কিন্তু উইকেটটা তো তুলে নিয়েছে। আর আজকের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে জেকব ডাফি, যিনি এই ম্যাচে 13টি ডট বল দিয়েছেন। 13টি, মানে আরসিবির সেই প্রথম ম্যাচে যে 19টি ডট বল দিয়েছিল জর্জ বেলি, আর ইনি দিয়েছেন 13টি ডট বল। তাহলে ভাবো, কি তাকে আরসিবির প্লেয়ার এখন ফর্মে রয়েছে। আরসিবি যদি এইভাবেই খেলে, 2026 সালে কাপটাও এদেরই ঘরে আসছে, মানে এশিয়া কাপ নাম দেওয়া হয়ে যেতে পারে। আর আজকে রয়েছে মুম্বাই ভার্সেস কলকাতার ম্যাচ। অবশ্যই দেখতে হবে কলকাতা জিতবে নাকি মুম্বাই, তোমরা সব কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যাওয়ার আগে 5 বার রাধে রাধে বলতে লিখতে ভুলবে না কিন্তু। রাধে রাধে।